আমাদের মুরব্বীরা, সমবয়সী ভাইরা, ছোট ভাইরা, আমার মহিলা দলের নেতৃবৃন্দ, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম। মাসুদুর রহমান রিপন পেদার বাংলাদেশে এবং নড়িয়াতে আগমন উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। নড়িয়া সখীপুর আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নড়িয়াবাসী উপস্থিত আছেন, আমাদের সাধারণ মানুষ এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের মুরব্বীরা, সমবয়সী ভাইরা, ছোট ভাইরা, আমার মহিলা দলের নেতৃবৃন্দ, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম। 2008 সালে নির্বাচনের মধ্যে দিয়া আমার নড়িয়ায় শুভযাত্রা শুরু হয়েছিল। অনেকের মধ্যে 2008 সালে হতাশা ছিল। শফিকুর রহমান কিরণ সখীপুর বাড়ি, নির্বাচন করে চলে যাবে আর তার দেখা পাওয়া যাবে না, এরকম অনেক নির্বাচন চলাকালীন সন্দেহ করেছে। আমি শফিকুর রহমান কিরণ কমিটেড লোক, যা বলি তা করি। আমি 2008 সালে নির্বাচনের পরে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নড়িয়া সখীপুরের নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় 200-র অধিক মামলা হয়েছিল। সেই মামলাগুলি আমরা আমার সরাসরি হস্তক্ষেপে এবং আমাদের শরীয়তপুরে যারা আইনজীবী ফোরাম আছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তাদের সহযোগিতা, আমার অর্থায়নে তাদের সহযোগিতা নিয়ে আমরা জেল থেকে বের করতে সক্ষম হয়েছি। আমরা নেতা কর্মীদেরকে একটা আস্থার স্থল দেখাতে সক্ষম হয়েছি যে শফিকুর রহমান কিরণ জেলা বিএনপির সভাপতি এবং আমাদের নেতৃত্বে যদি রাজনীতি করা হয়, ইনশাআল্লাহ কোন কারণে আমাদের নেতা কর্মীরা রাজপথ থেকে আরম্ভ করে জেলখানা পর্যন্ত বিপদে পড়ে থাকবে না, তারা ইনশাআল্লাহ বিপদ মুক্ত থাকবে। আমি অনেক আপনাদের সন্তানরা আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে। আমি অনেক মায়ের সাথে, অনেক বাবার সাথে কথা বলেছি। আমি নিশ্চিত করেছি, নিশ্চয়তা দিয়েছি, ইনশাআল্লাহ অচিরেই তাদেরকে জেল থেকে বের করব। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমি তাদের জেল থেকে বের করতে সক্ষম হয়েছি। ঢাকার তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ যখন উত্তাল, আমাদের অনেক নেতা কর্মীরা জেলে গিয়েছেন, তাদেরকে স্বল্প সময়ের মধ্যে বের করে প্রমাণ করেছি শফিকুর রহমান কিরণ কর্মী বান্ধব নেতা এবং তার পিছনে রাজনীতি করলে কর্মীরা বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আমি অনেক গার্ডিয়ানদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা আন্দোলনে যাচ্ছি, আমাদের নেতা কর্মীরা যদি বিপদে পড়ে উপরে আল্লাহ আছে, আর আমি শফিকুর রহমান কিরণ তাদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বিজয় আসবে, বিজয় যাবে, সেটাও কথা না। কথা হলো কর্মীদের দুঃখের কথা শোনার নেতা আমাদের প্রয়োজন ছিল নড়িয়াতে। আমি বিশ্বাস করি আজকে 17 বছর পরে রিপন পেদা কেন এখানে আসলো, এর একটাই কারণ, তারা তাদেরকে দেশে আসতে দেয় নাই। আমি বিশ্বাস করি মুরব্বীরা অসুস্থ ছিলেন, নেতা কর্মীরা অসুস্থ ছিল, অনেক আত্মীয় স্বজন অনেক অসুস্থ ছিল, অনেক আন্দোলনে যোগ দেওয়ার জন্য দেশে আসার ইচ্ছা পোষণ করেছিল। একমাত্র প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগ করেছেন তারা তাকে মৃত্যুর হুমকি দিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন, বাংলাদেশে নড়িয়াতে আসলে তাকে জীবন নাশ করা হবে। তারপরও সে জার্মানিতে থেকে আন্দোলন থেকে পিছিয়ে থাকেন নেই। বিদেশে থেকে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে লন্ডন, ইউরোপের বিভিন্ন জায়গাতে জাতীয়তাবাদী দলের ডাক দিয়ে উপস্থিত হয়েছিলেন।
আজকে আমাদের নড়িয়ার মানুষ মুরব্বিহারা। এর কারণ আলহাজ টিএম গিয়াস সাহেব নেই, জামাল শরীফ হিরু নেই, জলিল সাহেব নেই। আমাদের মুরব্বীরা চলে গেছেন, তাদের জান্নাত কামনা করে তারা যেভাবে এই নড়িয়াকে সাজাতে চেয়েছিলেন, আমরা বিশ্বাস করি অনেক দিন পরে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আপনারা আমরা হাতছাড়া করি, আরো কয়েক যুগ হলেও আমাদের অবস্থার পরিবর্তন হবে না। মাথায় রাখতে হবে, রাগ, গোসা, মান, অভিমান থাকতেই পারে। আমাদের মধ্যে দুই ভাই ঘরে একত্রে থাকলেও ঝগড়া হয়। আমি মনে করি শরীয়তপুরের যারা যে অবস্থায় আছেন না কেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামী নির্বাচনের জন্য অনেক প্রয়োজন। কাউকে বাদ দিয়ে বিএনপি করার স্বপ্ন আমি দেখি না। ভুল আমারও থাকতে পারে, ভুল কারও থাকতে পারে। সমস্ত ভুল যদি আমার হয়ে থাকে মাফ করে দিয়ে, আর আপনারা যদি আমার সাথে ভুল করে থাকেন আমি মাফ করে দিয়েছি। চলেন কাঁধে কাঁধ রেখে বেগম জিয়াকে এই নড়িয়া সখীপুরের আসনটি পুরস্কৃত করি, বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করি, আমাদের নড়িয়ার মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি। চলেন মান অভিমান বাদ দিয়ে আমরা একত্রে রাজনীতি করি, বেগম খালেদা জিয়া কি চান সেটা দেখে রাজনীতি করি। আজকে এমন নেতা আছেন, 10 জন নেতা কর্মী আমার জেলখানায় গেলে জেলে পড়ে থাকবে, তাদের বের করার ক্ষমতা রাখে না। অতএব সেই নেতা দরকার নেই, যেই নেতাকে আমাদের কর্মীদেরকে রাস্তার মধ্যখানে ফেলে চলে যাবে সেই নেতা আমরা চাই না। যে কর্মীর আত্মনাদ বুঝবে, যে কর্মীর ব্যথা বুঝবে সেই নেতা চাই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই রিপন দাদা ভাই আসছে, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসতেছে। আমাদের এই ওনাদের অনুপস্থিতি আমরা অনেকভাবে বুঝতে চেষ্টা করেছি যে ওনারা যদি আমাদের পাশে থাকতো, নড়িয়ার বিএনপি আরো শক্তিশালী হতো। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই রিপন বেদার নাম সেই 2008 সাল থেকে শুনতেছি। রিপন বেদা যদি 2008 সালে থাকতেন, তাহলে এখানে যে 30% ভোট কাটা হয়েছে, সেই ভোটটা কাটার মনে হাত তৈরি হয় না এই নৈরাতে। আমি বিশ্বাস করি আগামীতে যারা এই নির্বাচনে সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি কেউ ভোট কাটার স্বপ্ন দেখে নির্বাচনে দাঁড়ান, তাহলে কিন্তু এবার নির্বাচন করেন না। এবার খাল নারায়ণের সুযোগ পাবেন না, যার ভোট তাকে দিতে হবে। অতএব কোন অন্যায় জুলুম করে এবার ভোট নেওয়ার সুযোগ নাই। সাথে সাথে রিপন বেদাদের মতো লোকরা শফিকুর রহমান কিরণের পিছনে এসে দাঁড়াচ্ছে, যে কোনো অবস্থাতে কোন ছিনতাইকারীকে ভোট ছিনতাই করতে দেওয়া হবে না, আমরা বিশ্বাস করি। আমরা চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল তথা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, কিন্তু নড়িয়া সখীপুর থেকে আমরা এমপি পেলাম না। আমরা পূর্বের যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় থাকবো।